কারাবন্দী অবস্থায় বিশেষ একটি ওষুধ ব্যবহারের কারণে খালেদা জিয়ার লিভারে সমস্যা সৃষ্টি হয়। অবহেলা ছিল পুরো চিকিৎসায়। নাগরিক শোক সভায় এই অভিযোগ করেছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত ব্যক্তিগত মেডিকেল বোর্ডের প্রধান। তৎকালীন চিকিৎসা ব্যবস্থাপনার গাফিলতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। দেওয়ার জন্য অনুরোধ করছি। আজীবন মানুষের অধিকারের জন্য লড়েছেন যিনি, আপোষকামিতা যার চরিত্র বিরুদ্ধ, তিনি অপরাজেয়। তিনি বেগম খালেদা জিয়া। বাধা, নির্যাতন, বন্দিত্ব কোনো কিছুই দমাতে পারেনি গণতন্ত্রের পথে অটল এই ব্যক্তিত্বকে। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর জীবনের শেষ অধ্যায় ছিল ভীষণ কষ্টের। 2018 সালে কারাবন্দী অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি আর হার্টের অসুখে ভুগছিলেন। ডায়াবেটিস আর আর্থ্রাইটিসে ভেঙে পড়েছিল শরীর। কারামুক্তির পর সম্ভাব্য সব চিকিৎসা আর চেষ্টায়ও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। যা কেবল একজন মানুষের। খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় উঠে এসেছে কারাবন্দী জীবনের কথা। দুঃসহ সেই সময়ে তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকরা। ব্যক্তিগত চিকিৎসক বোর্ডের প্রধান অভিযোগ করেন, কারাবন্দী থাকাকালে মিথোটেক্স ওষুধ ব্যবহার করা হয়েছিল, যা বর্ষিয়ান এই রাজনীতিকের লিভারের সমস্যার সৃষ্টি করে। তার অভিযোগ, বন্দী অবস্থায় তার শারীরিক পরীক্ষা নিরীক্ষাও চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুসরণ করা হয়নি। অনেকেই প্রশ্ন করেন যে ম্যাডামকে কি স্লো পয়জনিং করা হয়েছিল। আমার অ্যাজ এ স্পেশালিস্ট, অ্যাজ হার চিফ ফিজিশিয়ান, আমার উত্তর হচ্ছে methotrexate was a drug that accelerated her fatty liver disease to cirrhosis of liver. In that context, that drug acted like slow poison. বিএসএমইউতে চিকিৎসাধীন থাকাকালীন সময়ে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সব নথি জব্দের পাশাপাশি এ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান তিনি। It was showing that her liver is being damaged. কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত ম্যাডামের করা হয় নাই। ম্যাডাম খালেদা জিয়ার এই ধরনের অবহেলা লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। দ্যাট ওয়াজ এ উইলফুল নেগলিজেন্স। এটা ইচ্ছাকৃত অবহেলা, এটা একটা অমার্জনীয় অপরাধ। এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। কারাবন্দী থাকাকালীন সময়ে ডায়াবেটিস সহ অন্যান্য রোগের চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা ছিল বলে অভিযোগ করেন এই চিকিৎসক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।